করছি একটা কেস হিস্ট্রি দিয়ে। তার বাচ্চার বয়স হলো ৮-৯ বছর। বাবা মার মূল কমপ্লেন হলো বাচ্চা ভীষণ রকমের জেদ করে, কোনো ডিমান্ড যদি তার ফুলফিল না করা হয় গায়ে হাত তুলে, রাগারাগি করে, ভাঙচুর করে, নানা রকমের অনাকাঙ্ক্ষিত আচরণ করে। এবং যখন আসলে হিস্ট্রি নিতে চাইলাম, আমরা দেখলাম হলো এদের মেইনলি যে সন্তান পালন পদ্ধতিটা ছিল, সেই সন্তান পালন পদ্ধতিটা হলো মূলত এক ধরনের পারমিসিভ প্যারেন্টিং। পারমিসিভ প্যারেন্টিং মানে হলো যে প্রশ্রয়মূলক সন্তান পালন পদ্ধতি। এ ধরনের সন্তান পালন পদ্ধতিতে সন্তান বা শিশু যা চায় ছোটবেলা থেকে প্রতি সব ডিমান্ডই তাকে ফুলফিল করা হয়, এবং বাচ্চাকে ঠিক কোনো রকমের সেটিং লিমিট সেটা বাবা মা ওয়াকিবহাল থাকে না বা সীমারেখা টানেনি না। এবং দ্বিতীয়ত হলো বাচ্চার প্রতি কিন্তু ঠিক এক্সপেকটেশন, যে আমার প্রত্যাশা কি, সে জায়গাটাও কিন্তু বাচ্চার সাথে অতটা ক্লিয়ার কাট থাকে না। অর্থাৎ হলো বাচ্চা যে এই যা চাচ্ছে, সে ৫টা ১০টা ১৫টা যত খেলনা সে চাচ্ছে সবই বাচ্চা যেভাবেই হোক, যত কষ্টই হোক, সেটা তাকে কিন্তু দিচ্ছে। কোনো যখন দোকানে যাচ্ছে, কোনো জায়গায় বাইরে নিয়ে যাচ্ছে, সে যখন যা চাচ্ছে তখন চাচ্ছে। এবং এটা কখনো কাঙ্ক্ষিত হোক আর না হোক, বাচ্চা কিন্তু সবসময় বাবা মা তার ডিমান্ডটা ফুলফিল করছে। কারণ এ ধরনের ক্ষেত্রে বাবা মার এক ধরনের মনোভাব কাজ করে যে বাচ্চাকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না, এবং হলো বাচ্চা যা চায় তাই দিতে হবে। এবং বাচ্চা আসলে এখন ছোট, সে অতখানি বুঝে না, কাজে এভাবে তাকে দিলে কোনো রকমের ক্ষতি নেই। কিন্তু আসলে যেটা মূলত প্রবলেম হয়ে যায়, যে বাচ্চাকে আসলে আপনি যেই এনভায়রনমেন্টটা দিচ্ছেন, আপনি যে বিহেভিয়ারটা করছেন, বাচ্চা কিন্তু সেভাবেই একটা কনসেপ্ট তৈরি হয়ে যায়। ও যখন হলো যা চাচ্ছে আপনি তা দিচ্ছে, বাচ্চা কিন্তু নিজেকে মনে করে যে সে যা চাবে তাই পাবে। এবং যখনই সে দেখে যে আমি একটু জেদ করলে, একটু রাগারাগি করলে, একটু কান্নাকাটি করলে আমার ডিমান্ডটা ফুলফিল হয়ে যায়, সেটা কিন্তু সেটাই করে। এবং যখন দেখা যাচ্ছে সে ডিমান্ডটা আরেকটু হাই হয়, চাহিদাটা আরেকটু বেশি হয়, যেটা যখন বাবা মা দিতে একটু সে সময় নেয়, তখন দেখা যাচ্ছে সে খালি বা কান্নাকাটিতে হচ্ছে না, তখন হয়তো বা সে একটু রাগ করছে, রেগে যাচ্ছে। তারপর যখন হচ্ছে না, এখন গায়ে হাত তুলছে। এবং আবার যখন দেখছে যে গায়ে হাত তোলার পরে বা রাগারাগি করার পরে ঠিকই বাবা মা দিয়ে দিচ্ছে, এই বিহেভিয়ারটাকেই কিন্তু সে অ্যাডপ্ট করে, এবং এই বিহেভিয়ারটা তার মধ্যে এক ধরনের লার্ন হয়ে যায়। অর্থাৎ এটাই তার আলটিমেটলি সেট হয়ে যায়। কাজে যখনই সে কোনো কিছু না পায়, না চায়, সে অ্যাগ্রেসিভনেস শো করে, সে রাগারাগি করে। যে বাচ্চাটার কথা বলছিলাম, সে বাচ্চাটার মতন কিন্তু আসলে সমস্যা বা প্রবলেমটা কিন্তু অনেকের মধ্যেই। এবং এ বাচ্চাটা মূলত হলো তাকে মোবাইলটা মানে যখন আমরা না হয় তখনই সে আসলে এই অ্যাগ্রেসিভনেসটা শো করে। এবং যখন বাবা মা আসলে দেখছে যে তার পড়ালেখা সে ঠিক মতো করছে না, স্কুলে সে কিছু করছে না, এবং সারাদিনই সে মোবাইলটা ব্যবহার করতে চাচ্ছে, তখন যখন হলো তাকে আসলে বাবা মা একটু অ্যাওয়ার হয়, এবং বাবা মা যখন তার সাথে মানে এটা কন্ট্রোল করতে চায়, তখন দেখছে কোনো অবস্থাতেই সে পারছে না। তো আসলে যারা এই ওভার পারমিসিভ প্যারেন্টিংটা আমরা করে থাকি, সেটা একদিক থেকে ভুলের জন্য, যে আমাদের বাচ্চাদের যে আবেগের যে নিয়ন্ত্রণ, নিজের প্রতি যে নিয়ন্ত্রণ থাকা, বা তার যে কনসেপ্ট, অর্থাৎ হলো আমি যা চাই তা আমি নাও পেতে পারি, এবং সেটাকে অ্যাকসেপ্ট করা বা মেনে নেওয়ার যে ক্ষমতাটা, সেটা কিন্তু আসলে তৈরি হয়। বড় হওয়ার পরে আমাদের জীবনটা কিন্তু এমনই যে আমরা আসলে যেভাবে চাবো, যা চাবো, সেভাবে কিন্তু সবসময় আমরা এরকম করে পাবো না। আমাদের বন্ধু বান্ধবটা সবসময় আমাদের ইচ্ছা পূরণ করবে না, আমাদের সঙ্গী আমাদের মতন করে হবে না, আশেপাশে আমাদের অন্যান্যরা সবাই আমাদের সবসময় আমাদের বিহেভিয়ারটা করবে না। এবং লাইফটা এক অর্থে কিন্তু আনপ্রেডিক্টেবল। লাইফের অনেক সিচুয়েশনই আমাদের আসলে বড় হওয়ার পরে ফেস করতে হয়, যেটা অনেক সময় আমাদের ঠিক কাঙ্ক্ষিত থাকে না, এবং এক অর্থে একদম খুব একভাবে আমাদের মেনেই নিতে হয়। কাজে আমাদের যদি মানসিকভাবে মেনে নেওয়ার এই প্রস্তুতি না থাকে, যে না আমি যা চাচ্ছি সেভাবেই হবে, আমার কথাটা না শুনলে আমার খুব খারাপ লাগে, সেটা আমার কোনোভাবে আমার অন্যরা সব আমার বিহেভিয়ারের মতন আমার মতন করে কন্ট্রোল করবে, এ ধরনের যদি তার আসলে কারো মনোভাব হয়, তাহলে সেটা আসলে তার দেখা যায় যে এদের সোশ্যাল স্কিলটা খুব কম থাকে, তাদের মানুষের সাথে মেলামেশার জায়গাটা কম থাকে, বন্ধু কম থাকে। এরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব এককভাবে বড় হয়, অর্থাৎ কারোর সাথে অতটা মিশতে পারে না। তারা বাবা মা সব ডিমান্ড ফুলফিল করছে, যখন সে একটা অ্যাডোলেসেন্ট এজে যাচ্ছে, বন্ধু বান্ধবরা তো আসলে তার মতন ওরকম করে হচ্ছে না। বন্ধু বান্ধবরা তো আসলে তার মতন করে সবকিছু বাবা মার মতন অ্যাডজাস্ট করবে। এবং শুধুমাত্র বন্ধু বান্ধবই না, আপনি বড় হওয়ার পরে যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যে রিলেশনশিপ গুলোর মধ্যে থাকবে, সেটাও কিন্তু সবকিছু তার ইচ্ছার মতন জায়গা হবে না। কাজে সেখানে কিন্তু সে সেভাবে অ্যাডজাস্ট করতে পারবে না, হ্যাঁ, সেভাবে সে কিন্তু মানিয়ে নিতে পারবে না, এবং সে কিন্তু আসলে আলটিমেটলি ভালো থাকবে না। কারণ তাকে কিন্তু আলটিমেটলি অন্যান্যরা বেশ একটু স্বার্থপর হিসেবে দেখবে। এবং যেহেতু সে কারোর সাথে অ্যাডজাস্ট করতে চায় না, সে কোনো কিছু মানতে চায় না, সে তার ইচ্ছাটাই সব জায়গায় মানে সে ডমিনেট করতে চায়, বা তার ইচ্ছাটাই চায় যে আরেকজন হলো এটাকে
অ্যাকসেপ্ট করুক, তার মতন করে চলুক। কাজেই তার ক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধব কম থাকবে, বন্ধু বান্ধবরা কিন্তু সেভাবে বা অন্যান্যরা কিন্তু সেভাবে তাকে অ্যাডজাস্ট করতে যাবে না, এবং আলটিমেটলি কিন্তু এ ধরনের বাচ্চারা অনেক সাফারার হয়। অর্থাৎ যেসব ক্ষেত্রে দেখা যায় যে খুব ওভার পারমিসিভ প্যারেন্টিং থাকে, অর্থাৎ বাবা মা যেখানে সন্তানের যা চাচ্ছে যেভাবে চাচ্ছে তা দিচ্ছে, তার মোবাইলটা ব্যবহার করছে তার ইচ্ছা মতন, সে ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার করছে, তাতে তার কোনো নিয়ন্ত্রণ নেই। সে যখন যেটা জামা কাপড় যখন যেটা খেলনা চাচ্ছে সব দিচ্ছে, কোনো রকমের কোনো সীমারেখার যেখানে যে ব্যাপার নাই, সেটিং লিমিটের কোনো ব্যাপার নেই। কাজে বাচ্চা কিন্তু সে জানছেই না যে সেটিং লিমিট বলে একটা ব্যাপার আছে। অর্থাৎ হলো আমি যা চাই তা যে আমি অনেক সময় নাও পেতে পারি, আমার জীবন যে অনেক সময় আমাকে পারমিট করতে নাও পারে, এবং সেটা যে অনেক ক্ষেত্রে আমার খারাপ লাগলেও মেনে নিতে হবে। এই যে একটু একটু করে মেনে নেওয়া, আহ, মানে ক্ষমতা তৈরি করা, সেটা কিন্তু আমাদের আসলে বাবা মার কাছ থেকে আমাদের আসতে হয়। এবং এটা আলটিমেটলি যেটা হয়, যাদের সেলফ স্টিমটা কিন্তু এ ধরনের বাচ্চাদের দেখা যায় যে লাইফ ম্যানেজমেন্ট স্কিলটা খুব কম থাকে। ওভার পারমিসিভ যদি প্যারেন্টিং বা অতিরিক্ত প্রশ্রয় দিয়ে বাচ্চা যা চাচ্ছে তাই তাই পাচ্ছে, এরকম যদি আসলে ব্যাপারটা থাকে এবং যদি কোনো সীমারেখা আপনি না টানেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে কনফিডেন্সটা কম থাকে, এজন্য যে বাচ্চা তো আসলে কোনো চ্যালেঞ্জ ফেস করে না। হ্যাঁ, যে বাচ্চা যখনই আপনি চ্যালেঞ্জ ফেস করবেন, যে আমি চ্যালেঞ্জ মানে আমি বাধা আমি যখন বোধ করবো যে আমি একটা জিনিস চাচ্ছি, বাবা মা এটাকে ইগনোর করলো, বাবা মা এটা আর দিল না, এবং এটা আমার প্রথমে খারাপ লাগবে, আমার একটু মন খারাপ লাগবে, হয়তো কান্নাকাটি করলাম, আলটিমেটলি কিন্তু সেটা মেনে নেবে। এই যে আমি যা চাই তা যে নাও পেতে পারি, এই মনোভাব যে জায়গাটা, এবং এটাকে আস্তে আস্তে করে অ্যাকসেপ্ট করার যদি মনোভাব তৈরি না হয়, তাহলে লাইফের এই সামনে এগিয়ে অন্যদের সাথে পথ চলা কিন্তু অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়। এবং এক্ষেত্রে কিন্তু অনেক মানুষের, তাদের মধ্যে যেটা বললাম, লাইফ ম্যানেজমেন্ট স্কিলটা কম থাকে, বন্ধু বান্ধব তাদের কম থাকে, বন্ধু বান্ধব কম থাকলে তাদের ম্যাচুরিটি জায়গাটা কম থাকে, সোশ্যাল স্কিল কম থাকে, মানুষের সাথে অতখানি মিশতে পারে না। দেখা যায় যে সবকিছু যখন সে আসলে জেদ করে পাচ্ছে, রাগারাগি করে পাচ্ছে, তার কিন্তু ভেতরে ভেতরে ঠিক সেই কনফিডেন্সের জায়গাটা অতখানি তৈরি হয় না। কাজেই ওভার পারমিসিভনেস কিন্তু এক অর্থে বাচ্চাদের মধ্যে অনেক হীনমন্যতা তৈরি করে, আত্মবিশ্বাসের জায়গাটা অনেক কম থাকে, তার সামাজিক দক্ষতার জায়গাটা কম থাকে, এবং ভবিষ্যতে যখন আসলে বড় হওয়ার পরে সে যখন রিয়েল লাইফে প্রবেশ করবে, সে যখন অনেকের সাথে অ্যাডজাস্ট করার জায়গা থাকবে, লাইফের যখন অনেক এই আনপ্রেডিক্টেবিলিটি, অর্থাৎ লাইফের যে অনেক রকমের আমাদের কঠিন সময় আসবে, চড়াই উতরে আসবে, ঝড় আসবে, সেগুলাকে সহজে মেনে নিয়ে আমার যে সামনে এগোনোর যে আত্মবিশ্বাসের যে জায়গাটা, সেটা কিন্তু আমাদের ছোটবেলা থেকেই তৈরি হয়, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের বাবা মার একটা বিশেষ ভূমিকা রয়েছে। কাজে আপনারা সন্তান পালন পদ্ধতি সম্পর্কে আপনারা সচেতন হন। ওভার পারমিসিভনেস যে প্যারেন্টিং, যে সেটিং লিমিট আমরা একদমই করি না। বাচ্চা যা চাবে যখনই চাবে, সেটা আমি বলবো এটা আপনারা ওরকম করে আপনারা দিবেন না। অবশ্যই হলো যে বাচ্চার এবং বাচ্চার যে বিহেভিয়ার, তার কনসিকুয়েন্স কিন্তু আপনি জানতে চাবেন। অর্থাৎ বাচ্চা যদি ছোটবেলা থেকে সে ফিল করে আমি কান্নাকাটি করি, রাগারাগি করি, আমি বেয়াদবি করি, আর সবকিছু এটা আসলে আমার বাবা মা অ্যাকসেপ্ট করছে, আমার প্রতি এক ধরনের প্রশ্রয় দিচ্ছে, কাজে সে কিন্তু ওয়ার্ল্ডের কাছে, পৃথিবীর কাছে সেটা এক্সপেক্ট করবে, এবং সেভাবেই কিন্তু অন্যান্যদের সাথেও সে বিহেভিয়ার করবে, যার কারণে সেটা কিন্তু খুব নেতিবাচক প্রভাব অন্যান্যদের কাছে হবে। তো সন্তান পালন পদ্ধতিতে আবারও আপনাদের সচেতন হওয়ার জন্য আমি বলবো, এবং এই বিষয়ে আমি আরো পরবর্তীকালে আরো ভিডিও দেখবো। ধন্যবাদ সকলকে।